উপস্থিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি তাদের প্রতি রূঢ় হয়ে যেতেন, তার মানে আপনি যদি তাদের সাথে লোকের সাথে বিরূপ আচরণ করেন, কষ্টদায়ক আচরণ করতেন, তাদের সম্পর্কে বিভিন্ন এমন কিছু মন্তব্য করতেন যার কারণে তারা আপনার থেকে দূরে সরে যেত। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাঝে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন এক গুণ দিয়েছেন যার কারণে শত্রুরা পর্যন্ত নবীজিকে সম্মানের আশাতে বসে গেছে। আপনারা জানেন যে সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসেনি, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসেনি, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এত সুন্দর ছিল, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এত দয়ালু ছিল, এত নম্র ছিল, যে কোনো লোক তার সাথে নির্বিঘ্নে কথা বলতে পারত, যে কোনো লোক তার সাথে চলাফেরা করতে পারত, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতো না। শুধু এতটুকুই থাকতো। আপনারা জানেন আরবের কুফাররা যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসেনি, এক বাক্যে সকলেই আল আমিন উপাধি ভূষিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন সাব্যস্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই একভাবে বিশ্বাস করত। কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্রভাষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে উত্তম আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যত উত্তম গুণাবলী ছিল, সমস্ত গুণাবলীর প্রকাশ ঘটেছে, যার কারণে সমস্ত লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে আলামিন করে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তকালীন এমন কোনো ব্যক্তি নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে পারে। ইতিহাসের কোথাও পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কোনো মন্তব্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। নবুয়তের পূর্বে এমন কারো সাহস জন্মেনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কোনো গুণাবলী ছিল না যে গুণাবলীর কারণে মানুষ নষ্ট হতো। তো আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গুণাবলী দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত উত্তম গুণাবলীর প্রকাশ ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, এর নবী আপনি যদি রূঢ় হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছ থেকে তারা চলে যেত, দূরে সরে যেত। কিন্তু না, আপনি তাদের প্রতি দয়ালু হয়েছেন, আপনি তাদের সাথে উত্তম আচরণ করেছেন, বিধায় সকলে এক বাক্যে আপনার প্রতি রহমত হয়েছে, সকলেই আপনাকে আল্লাহর বলতে বাধ্য হয়েছে। তো দেখেন এই আয়াত দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সদাচরণের যে গুণ, সেই গুণ একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনলেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, হে নবী অতএব তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদের সম্পর্কে তাদের ব্যাপারে আপনি ইস্তিগফার করেন, ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি পরামর্শ করেন। এরপরে তিনি বলেন যে যদি আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন, আল্লাহর উপর ভরসা করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর উপর ভরসা করে তারাই প্রকৃত মুমিন। অতএব সম্মানিত উপস্থিতি, এই আয়াত দিয়ে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হচ্ছে সদাচরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন নবীজির মাঝে উত্তম
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাঝে এই গুণ দিয়ে শিক্ষা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদী যারা রয়েছে তাদের জন্য উচিত এই গুণ অর্জন করা। যদি উম্মতে মুহাম্মাদী এই গুণ অর্জন করতে পারে তাহলে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বর্ণনা করেছেন, সেটা আমরা পরবর্তীতে আসছে এবং হাদিসেও বর্ণনা করেছেন। তো দেখেন, সদাচরণ এমনই একটি গুণ যেই গুণের কারণে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার যে নির্দেশ সেটি বাস্তবায়ন হয়, অপরদিকে মানুষের সম্মান অর্জন করে। যারা সদাচরণ করবে, যারা উত্তম আচরণ করবে, মানুষের সাথে নম্র ব্যবহার করবে, দেখবেন তাদের সম্মান এমনিতেই আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে দেন। পক্ষান্তরে যারা বদমেজাজি, যারা মানুষের সাথে কঠিন আচরণ করে, যাদের আচরণ রূঢ়, তাদের দেখবেন সম্মান মানুষের থেকেই কমে যায়। তো আল্লাহর কাছে তো অবশ্যই কমে যাবে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এরকম রয়েছে যারা বদমেজাজি, কথায় কথায় কটাক্ষ করে, কথায় কথায় মানুষেরকে গালিগালাজ করে, কথায় কথায় বিভিন্ন মন্তব্য করে, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়। এ ধরনের লোকের অভাব নেই, কিন্তু দেখবেন মানুষেরা তাদেরকে সম্মান করে না। হয়তো টাকা পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে তারা রাখতে পারে না, মানুষের অন্তরে ঢুকতে পারে না, মানুষের অন্তর থেকে যে দোয়া, সে দোয়া করা পায় না। পক্ষান্তরে যাদের ব্যবহার শুদ্ধ, আচরণ করে নম্র, ব্যবহার ভালো করে, তো দেখবেন তাদেরকে মানুষ সত্যি সম্মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা দুনিয়াতেও কল্যাণকামী হবে, পরকালের কল্যাণ তো রয়েছে, দুনিয়াতেই তাদের সম্মান বেড়ে যাবে, তাদেরকে মানুষ সম্মান করবে, আর পরকালে তাদের জন্য যথোপযুক্ত প্রতিদান রয়েছে। অতএব সম্মানিত ভাই সকল, আমাদেরকে যদি আমরা দুনিয়া ও আখিরাতের সম্মান চাই, তাহলে আমাদের উত্তম চরিত্রের অন্যতম একটা দিক সদাচরণ, সেই দিকটা আমাদের মাঝে আনতে হবে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম উত্তম চরিত্রের আরেকটি দিক সততা। সততা সম্পর্কে আমরা বিস্তারিত বিবরণ শুনেছিলাম। সততা সম্পর্কে আমাদের জানা হয়েছিল সততার মাধ্যমে কিভাবে আমরা অর্জন করতে করা যায়, পক্ষান্তরে সততা না থাকলে কিভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, সততা না থাকলে কিভাবে বিপদগামী হয়ে পড়ে, সততা না থাকলে কিভাবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, পরকালের ক্ষতি তো রয়েছে। ঠিক তদ্রূপভাবে উত্তম গুণাগুণের আরেকটি হচ্ছে সদাচরণ। তো এই সদাচরণ সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত নাযিল করে কোথায় বুঝিয়েছেন যে সদাচরণ যাদের মাঝে থাকবে তারা প্রকৃত মুমিন হিসেবে আখ্যায়িত হবে। সদাচরণ যাদের মাঝে থাকবে তারা রাসূলের সুন্নাহ অর্জন করবে, রাসূলের অনুসরণ করতে পারবে। পক্ষান্তরে যাদের মাঝে সদাচরণ থাকবে না, তারা রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাবে, তারা মানুষদের অন্তর থেকে দূরে সরে যাবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও সবার। এই সদাচরণের গুরুত্ব সম্পর্কে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, অপরদিকে আরেকটি আয়াত নাযিল করলেন যেটি বর্ণিত হয়েছে সূরা নাহলের 125 নম্বর আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ববান যারা রয়েছে, বিশেষ করে যারা দাওয়ার কাজ করবে, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, যারা কোরআন সুন্নাহর বাণী প্রচার করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়ে বুঝিয়ে দিয়েছেন দায়িত্ব, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি মানুষদেরকে আহ্বান করেন। এখানে রাসূলকে নির্দেশ দিয়েছেন ঠিক, কিন্তু এই নির্দেশ হচ্ছে সমগ্র উম্মতে মুসলিমান পর, অর্থাৎ উম্মতে মুসলিমান যারাই দাওয়ার কাজ করবে তাদের সকলের উপর এই হুকুম আবর্তিত হবে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হে নবী আপনি মানুষদেরকে আহ্বান করেন আপনার প্রভুর দিকে
আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করেন কিভাবে? বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে। হিকমতের সাথে মানে এখানে কৌশলের কথা অবলম্বন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কৌশলের কথা, কৌশলের কথা কেন? কারণ হচ্ছে মানুষদের মাঝে বিভিন্ন রকমের মানুষ থাকে, বিভিন্ন মতবাদের মানুষ থাকে, বিভিন্ন চরিত্রের মানুষ থাকে, অনেক ধরনের মানুষ যেহেতু থাকে, তো এক একজনের মেজাজ এক এক রকম থাকে, এক একজনের স্বভাব এক এক ধরনের থাকে, প্রত্যেকের এক ধরনের থাকে না। অতএব প্রত্যেককে দাওয়াত তো দিতে হবে। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি হিকমত অবলম্বন না করা হয়, তো কোনো কথায় দেখা যাবে তাদের অন্তরে গিয়ে বিঁধবে, এজন্য তাদের খারাপ লাগতে পারে। এজন্য কৌশল অবলম্বন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে দাওয়াত অ্যাকসেপ্ট করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, পাশাপাশি আরেকটা কথা বলেছেন ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথার মাধ্যমে। মাউইযা হাসানা, যেই কথার মাধ্যমে মানুষ বিগলিত হয়, যে কথার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়, যে দাওয়াত পদ্ধতিতে মানুষ আপনার দিকে ঝুঁকে পড়বে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণীগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক সকল সমবেত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য কাজ কর্ম সব ত্যাগ করে উপস্থিত হয়ে যেত। এমনকি আপনারা শুনেছেন কাফেররা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্য চুপে চাপে পর্যন্ত তারা গোপনে গোপনে দেওয়ালের আড়ালে থেকে শুনেছে। এটা এমনিতেই হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কৌম অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কথা বলতে হবে, মানুষদেরকে কিভাবে আহ্বান করতে হবে, মানুষকে কিভাবে আল্লাহর দিকে ডাকতে হবে, সেই পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত এবং মাউইযা হাসানার সহিত সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়িত করেছেন। এরপরে যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্কে লিপ্ত হন উত্তম কথা। এখানে যে আয়াতের মূল কথাটা আজকে আলোচনার সাথে যে বিষয়টা এখানে উত্থাপিত হয়েছে। তো দেখেন আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করছি উত্তম চরিত্রের দ্বিতীয় পর্ব সদাচরণ। তো এই সদাচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হে নবী আপনি যখন দাওয়াত কাজ করবেন, আপনি যখন মানুষকে কোরআন সুন্নাহ থেকে আহ্বান করবেন, তখন বিভিন্ন ধরনের লোক থাকবে। তো বিভিন্ন ধরনের লোক থাকলে বিভিন্ন কথাবার্তা উঠবে, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, অনেকে আপনার সাথে বিতর্কেও লিপ্ত হবে, বিতর্কেও লিপ্ত হবে অনেকে, কারণ তাদের মত হবে না, কুফারদের মত অনেক ক্ষেত্রে হয় নাই। তো যার কারণে তারা বুঝেও না বুঝার ভান করেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্কেও লিপ্ত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাই বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে যখন বিতর্কে লিপ্ত হবেন, তো বিতর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন হিয়া আহসান, আহসান শব্দটা ব্যবহার করছেন উত্তম ভঙ্গিমা, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম কথার দ্বারা। আমাদের সমাজে দেখবেন যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, এমন লোকদের মাঝেও অনেককে দেখবেন মানুষদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াতের কাজ করে, দাওয়াতের কাজ করার ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, অনেক সময় অপরের সাথে ঝগড়াঝাটিও লেগে যায়, তর্কাতর্কি তো আছে, এমনকি ঝগড়াঝাটিতেও লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার কথা বলেন। দাওয়াতের ক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের মনোনীত নাও হতে পারে,
তারা আপনার কথায় নাও বলতে পারে। অতএব তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বাণী মতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে তর্ক করো বিল আহসান, উত্তম কথায়। তাদের সাথে কথা বলতে হবে মাধুর্যতায়, তাদের সাথে কথা বলতে হবে সুন্দর ভঙ্গিমায়। তো তারা যখন আপনার কথা মানবে না, আপনার কথা বোঝার চেষ্টা করবে না, তাই বলে তাদের সাথে রাগারাগি করে, তাদেরকে গালিগালাজ করে আপনি তাদেরকে দাওয়াত দেবেন এরকম না। দাওয়াতের পদ্ধতিটাই ভিন্ন, যাতে করে তারা সহজেই আপনার কথা মানে, সহজেই যাতে করে আপনার কথা তারা গ্রহণ করতে পারে। এই জন্য এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতিটা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন, নবুয়ত পাওয়ার পর থেকে যখন তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন, তার উপর বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন ধরনের কথা প্রয়োগ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে নির্যাতন করেছে, কথায় নির্যাতন করেছে, পাগল বলেছে, ছাগল বলেছে, মাজনুন বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে। এমন কোনো বিশ্রী শব্দ বাদ রাখে নাই কাফেররা যেই শব্দ দ্বারা তাকে গালি দেওয়া হয়নি। সমস্ত নোংরা শব্দ পর্যন্ত বর্ণনা করেছে। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা শুনেও তাদের বিরুদ্ধে, তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছেন না, তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পন্থায় দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ব্যবহার খারাপ করার পরেও তাদের সাথে উত্তম আচরণ করেছেন। তারা বিভিন্নভাবে কষ্ট দেওয়ার পরেও তাদেরকে ক্ষমা করেছেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার পর্যন্ত করেছে, আঘাত করেছে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদ্ধ পর্যন্ত করেন নাই। আপনারা শুনেন নাই তায়েফের ঘটনা? তায়েফে কি আচরণ করেছে তায়েফবাসী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পর্যন্ত জড়িয়েছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তাদেরকে ধ্বংস করে দেই, তাদেরকে উলটপালট করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তারা তো অবুঝ, তারা বুঝে না, তারা বুঝে না। তো এরপরে তারা না বুঝে আমার সাথে এসব আচরণ করছে। তো তাদের পরবর্তী যে প্রজন্ম, সম্ভবত তারা যদি ইসলাম গ্রহণ করে, তাদের পরবর্তী প্রজন্ম তো ইসলাম গ্রহণ করতে পারে। অথবা আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দেন নাই তাদের সাথে খারাপ ব্যবহার করা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজে যারা মুসলিম নামধারী রয়েছে, যারা আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত বলে দাবি করতেছি, আমাদের চরিত্র কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চরিত্র অর্জন করেছেন, যেই চরিত্র আমাদেরকে শিখিয়েছেন, সেই চরিত্রকে আমরা অর্জন করতে পেরেছি? আমাদের মাঝে কি আজকে এই গুণাবলী রয়েছে? কি বলবো, দুঃখের কথা। আসলে আজকে আমাদের অবস্থা খুবই ভয়াবহ। মুসলিমদের অবস্থা দেখেন, আজকে মুসলিমদের অবস্থা খুবই জটিল। চতুর্দিকে যেখানেই যান সেখানেই মুসলিমদের অবস্থা খুবই ভয়াবহ। একদিকে আমরা নিজেরাই তো ঠিক নেই, নিজেদের অবস্থাই খুবই জটিল। ইমান আমল বলতে আমরা কিছু জানি না, জানার চেষ্টাও করি না। এরপরে যাই হোক নামদারি যারা মুসলিম রয়েছে, তারা ইসলামের বিধিবিধান মানা তো দূরের কথা, ইসলামী বিধিবিধান মানা তো দূরের কথা, জানার চেষ্টা করি না। যার কারণে আজকে কুফফারদের সমগ্র সব ধরনের অপপ্রচার এবং কুফফারদের বিভিন্ন ধরনের নির্যাতন আজকে মুসলিমদের ঘাড়ে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইসলামের শুধু নাম বাকি থাকবে, নামে মুসলিম, নামে মুসলিম থাকবে, কাজে কর্মে মুসলিমদের পরিচয় থাকবে না, কাজে কর্মে তাদের মাঝে ইসলাম থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন ইসলামের শুধু নাম বাকি থাকবে। আর বর্তমানে আমাদের অবস্থান এরকম হয়ে যেতেছে, ইসলামের শুধু নাম বাকি আছে। এরপরে আল্লাহ রাসূল
আরো বলেছেন কোরআনের শুধু রসম বাকি থাকবে, কোরআনের রসম জারি থাকবে, তিলাওয়াত করবে, কিন্তু কোরআনের মর্ম বোঝার চিন্তাধারাও করবে না। আজকে তো তিলাওয়াতও নেই। আজকে দেখেন কি অবস্থা মুসলিমদের মাঝে। যদি আজকে আমরা জরিপ করি তাহলে শতকরা ওই পার্সেন্ট পাবেন কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে। কোরআন শুদ্ধ করে পড়তে পারা মুসলিমদের সংখ্যা খুবই খুবই কম। যেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেই কোরআনকে সংবিধান রূপে আজকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সেই বিধান থেকে আজকে আমরা কত দূরে, সেই বিধান নিয়ে আমরা চিন্তাই করি না। সেই বিধান জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, এই চিন্তা তো আমাদের নাই। এই জন্য আজকে দেখেন সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন, মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমদের বাড়িঘর উপর বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে, মুসলিমদের মা বোনদের উপর নির্যাতন চলছে, মুসলিমদের মা বোনদেরকে গণধর্ষণ করছে। একের পর এক নির্যাতনের কোনো শেষ নেই। একটার পর একটা নির্যাতন আসছেই আমাদের অবস্থা সর্বদিকে আজকে কোনো দিকেই আজকে আমাদের অবস্থা ভালো নেই। সম্মান এই অবস্থা কেন হয়েছে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আর আজকে আমরা কি শিখছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সদাচরণের যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ গুণ, সেই গুণটা অর্জন করার কথা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই গুণ থেকেও আজকে আমরা ঘুরে সরে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সদাচরণের গুরুত্ব অপরিসীম। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণের গুরুত্ব বলেছেন, অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা। হে লোক সকল, তোমরা জেনে রাখো আল্লাহ হচ্ছেন দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, তিনি দয়ালুকে পছন্দ করেন। যারা নম্র ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর পছন্দ যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে নম্রতার গুণ অর্জন করতে হবে, সদাচরণের গুণ আমাদের থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতুতি আলা রিজকি মা লা ইউতি আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দয়ালু, যারা নম্র ব্যবহার করে, যারা সদাচরণ করে, তাদেরকে যেই পরিমাণ রহমত নাযিল করেন, অন্যদের উপর আল্লাহ তাআলা সেই পরিমাণে রহমত নাযিল করেন। তার মানে যারা দয়ালু তাদের উপর স্পেশালি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। সেই রহমত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সেই দয়ালুতার গুণ, সদাচরণের গুণ অর্জন করতে হবে। এরপর দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন মান আতা হাজ্জাহু মিনার রিজকি আতা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দয়ালুতার গুণ দেওয়া হয়েছে, যাকে সদাচরণের গুণ দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যাকে দয়ালুতার গুণ দেওয়া হয়েছে, নম্র স্বভাবের গুণ দেওয়া হয়েছে, সদাচরণের গুণ দেওয়া হয়েছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে। এরপরে তিনি বলেন আর যাকে ওমান হারমা হাজ্জাহু মিনার রিজকি হারমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে দয়ালুতার গুণ থেকে বঞ্চিত করা হয়েছে। তার মানে যার স্বভাব বড়, যার স্বভাব খারাপ, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, এমন স্বভাবের যারা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে দুনিয়া এবং আখিরাত কোনটার কল্যাণে দেওয়া হয় নাই, এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। অতএব আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেতে চাই, তাহলে সেই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিমা ইয়াহকুমু আলান নার ওয়া বিমা তাহকুমু আলান নাজার। হে লোক সকল, তোমাদেরকে আমি এমন একটা সংবাদ দেব যাদের জন্য জাহান্নাম হারাম, যাদের জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামও যাদের জন্য হারাম, জাহান্নাম যাদের জন্য হারাম এবং জাহান্নামও যাদের জন্য হারাম। আমি কি এমন সম্পদের সংবাদ দেব তোমাদেরকে? তো সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ওই ব্যক্তি যে নম্র, সুবহানাল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যে নম্র, মানুষের সাথে নম্রতার সাথে আচরণ করে, নম্র ব্যবহার করে। এরপরে তিনি বলেন লাইয়িনিন, হাইয়িন, সহজ করে, মানুষের সাথে সহজ করে, কঠিন করে না।
মানুষের সাথে সদাচরণ করে, এরকম যারা রয়েছে তাদের জন্য জাহান্নাম হারাম, জাহান্নামও তাদের জন্য। আর সম্মানিত উপস্থিতি, তো এই কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমরা কি বুঝতে পারলাম? সদাচরণের গুরুত্ব অপরিসীম এবং সদাচরণের উপকারিতাও অনেক রয়েছে। অতএব আমরা যদি এই গুণ অর্জন করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করতে পারবো। এবং সবচেয়ে চূড়ান্ত বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার একটা গুণ, সেই গুণ আমাদের মাঝে অর্জন হবে। তাই আসুন আমরা সদাচরণের গুণ অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সদাচরণের যে গুণ রয়েছে সেই গুণকে অর্জন করার জন্য সকল বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اغفر من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا